ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। ঝটপট সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এত মজাদার নাস্তা সবাই চেটেপুটে খেয়ে নেবে। রমজান তো অলরেডি শেষ। এই মজাদার নাস্তাটা যদি আমরা ইফতারিতে রাখি একদিন, তাহলে কিন্তু মন্দ হয় না। সবাই চেটেপুটে খেয়ে নেবে আর অনেক প্রশংসা করবে, নিমিষেই শেষ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। এই তো প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে শুকনো মরিচ দিয়েছি, সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এখন সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। আর আজকের ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো প্রথমে আলুর ভর্তাটা আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। এই তো আমার মাখা হয়ে গিয়েছে, কোনো পরিমাণ যাতে দানা দানা অংশ না থাকে। তারপরে আমি ওই বাটিটার মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে এখন কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে ভেঙে নিব। এই তো ডিমটাও ভাঙা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে নিয়েছি পাউরুটি। আমি এখানে বড় সাইজের পাউরুটিটা নিয়েছি। এখন পাউরুটিটাকে মধ্যে আমি যে ভর্তাটা তৈরি করে নিয়েছি সেটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে এটার উপর থেকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে দোনো পাশে নিতে পারেন, তবে এক পাশ নিলেই যথেষ্ট। আর অবশ্যই ঝালের পরিমাণটা যদি একটু বেশি হয়, খেতে কিন্তু মন্দ হয় না, অনেক বেশি ভালো লাগবে। তারপরে সবগুলো রুটির মধ্যে আমি এভাবেই মেখে নিব। তারপর একটি ছুরির সাহায্যে সুন্দরভাবে লম্বা করে কেটে নিব। আপনাদের বাসায় নাস্তাটা তৈরি করলে সবাই অনেক বেশি প্রশংসা করবে আর সবসময় বলবে এই নাস্তাটা তৈরি করতে। খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। এভাবে করে লম্বা করেই কিন্তু আমি সবগুলো কেটে নিব। আর 3 থেকে 4টা রুটি দিয়ে কিন্তু প্রায় 15টার মতো হয়ে যাবে। তারপরে ডিমটা যে ভেঙে নিয়েছি, ডিমের মধ্যে এভাবে মিক্স করে তারপরে এখানে ব্রেড গ্রাম নিয়েছি। আপনার বাসায় ব্রেড গ্রামটা না থাকলে সেক্ষেত্রে আপনারা কিন্তু টুস যে বিস্কিটটা, সেই টুস বিস্কিটটা কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, সেটা নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে করেই আমি সবগুলো মিক্স করে নিব। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা হালকা গরম হওয়ার পরে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডুবা তেলের মধ্যে ভাজার চেষ্টা করবেন। চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে ভাজার চেষ্টা করবেন। অনেক সময় চুলার আঁচ কমিয়ে দিলে কিন্তু তেলটা বেশি লেগে যায় গায়ে। এখন আমি চুলার আঁচটা 80% করে ভেজে নিব। অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে ধৈর্য ধরে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। আর এটা দেখবেন যে এত সুন্দরভাবে ফুলবে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, মনে হবে যে আপনারা বেগুনি ভাজতেছেন। এতটাই ফুলবে, আবার এতটাই মজাদার। আপনারা অবশ্যই এই অসম্ভব মজাদার নাস্তাটি কিন্তু একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারি। খেতে অসম্ভব মজাদার হয়েছিল এই নাস্তাটি। তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি এটাকে উঠিয়ে নিব একটি ছাঁকনির সাহায্যে। আর যে বাটিটার মধ্যে পরিবেশন করবেন, সেই বাটিটার মধ্যে অবশ্যই একটি টিস্যু পেপার দিয়ে নেবেন, তাহলে তেল যতটুকু উপরে আছে ততটুকু তেল কিন্তু টেনে নেবে টিস্যু পেপারটা। তাই অবশ্যই টিস্যু পেপারটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। দেখতে কেমন সুন্দর হচ্ছে, তাই না? খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। চাইলে কিন্তু এই মজাদার নাস্তাটি অবশ্যই তৈরি করতে পারেন। আর যারা নতুন রাঁধুনি, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো অবশ্যই আপনাদের কাছে চলে যাবে। আপনারা অবশ্যই এটা তৈরি করতে পারবেন। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।